আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে চলে এলাম একসাথে ২-৩ দিনের একটা ভিডিওগুলো একসাথে ভ্লগ আকারে নিয়ে। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের কাছে। তো ওই দিন হচ্ছে রাতের বেলা হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছিলাম। এখানে হচ্ছে বেলে মাছ ভুনা করেছিলাম আর করেছিলাম ঢেঁড়স ভাজি আর ডাল। আর এটা হচ্ছে তার পরের দিন। এটা হচ্ছে রাদোয়ার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। ওর মা হচ্ছে আমারও ফ্রেন্ড। তো এই তো ওদের বাসায় গিয়েছিলাম। ওরা হচ্ছে মানে অনেক কিছু আয়োজন করেছিল। একদম অথেন্টিক যেই আফগানিস্তানের কাবুলি পোলাও সেটা রান্না করেছিল আমার ফ্রেন্ডটা, আর ও হচ্ছে আফগানিস্তানের। তো অসাধারণ হয়েছিল ওর খাবারটা। একদমই আমাদের বিরিয়ানি থেকে মানে অন্য ধরনের স্টাইল, মানে রান্নার স্টাইলটাও আলাদা আর টেস্টটাও আলাদা। তো এই তো হচ্ছে ও হচ্ছে সালাদ কাটছিল। আমি ওকে বলছিলাম যে কোনো কিছুতে সাহায্য করি, বাট তেমন কিছুই করতে দিচ্ছিল না। আর এই তো এখানে বাচ্চাদেরকে খাবার দাবার সব দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে খাবারটাও সার্ভ করে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন খাবারটা হচ্ছে মানে একদম অনেক সুন্দর, মানে লুকটাও এসেছে। এটার স্পেশালিটি হলো এটার মধ্যে ক্যারট আর যে রেইজন যেটা কিসমিস সেটা হচ্ছে দেওয়া হয় ফ্রাই করে, এক্সট্রা অয়েলে ফ্রাই করে দেওয়া হয়। তো এই জন্য হচ্ছে এটা মানে একটু স্পেশাল লাগে। আর এটা হচ্ছে তার পরের দিন হচ্ছে আমার মেয়ে হচ্ছে কাপ নুডলস খাবে, রাধোয়া কাপ নুডলস খাবে, তো ওকে হচ্ছে কাপ নুডলসটা বানিয়ে দিচ্ছিলাম। তো আর এই তো সন্ধ্যায় ওরা হচ্ছে নাস্তা করবে, ওদের বাবা নিয়ে এসেছে বাহির থেকে ডোনাট, তো এটা নাস্তা করবে। তো আমি হচ্ছে ওদেরকে দিচ্ছিলাম প্লেটে করে। আর তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমি হচ্ছে মানে রাতে ডিনারটা রান্না করে নিচ্ছিলাম একসাথে, একটু মানে বেশি করে রান্না করব যাতে 2 দিন আমার আর মানে এরকম মানে বাংলাদেশি রান্নাটা যাতে না করা লাগে। আর যদি এক্সট্রা কোনো কিছু টুকটাক করা লাগে তাহলে করে নিব বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য। আর এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে গরুর কলিজাটা একদম ফ্রেশ ছিল। আমি খুব সুন্দর করে প্রসেসিং করে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় হাফ অ্যান আওয়ার, 2বার করে পানি চেঞ্জ করে গরম পানিতে ভিজিয়ে নিয়ে চেঞ্জ করে আবার গরম পানি দিয়েছিলাম। তো এই জন্য কলিজাটা একদমই হার্ড হয়ে যায় নাই, মানে একদম সফট ছিল, নরম ছিল, খেতে অনেক বেশি মজা ছিল। আর এটা হচ্ছে আইর মাছ। তো আইর মাছটা হচ্ছে ভুনা করলেই ভালো লাগে, বাট আমি হচ্ছে চিন্তা করলাম যে একটু সবজি দিয়ে রান্না করি, কারণ অনেক মানে সবজি আনা হয়েছে আর সবজিটা আমাদের খুব কম খাওয়া হয়। মানে অনেক টাইম কনজিউমিং আসলে সবজিটা মানে রান্না করা, কাটা, ক্লিন করা, এগুলো হচ্ছে অনেক টাইমের ব্যাপার। তো এই জন্য একটু কমই রান্না করা হয়। তো যাই হোক, আমি হচ্ছে একটু টাইম নিয়ে বেশি করে হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে এই মাছটা ভুনা করব, মানে সরি ভুনা না, ঝোল করব। আর এখানে হচ্ছে আমি একটু ফ্রুটস আর একটু লেটুস খাচ্ছিলাম, কারণ রান্না করতে করতে একটু মানে হালকা একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তো একটু স্ন্যাক খেয়ে নিয়েছিলাম। আর ওই পাশে আমার রান্নাটাও হচ্ছে একদম কলিজাটা হচ্ছে ভুনা করব আলু দিয়ে ঝোল ছাড়া, আর মাছটাও হচ্ছে একটু ঝোল ঝোল করব, আর রান্না করব হচ্ছে ডাল রান্না করব সাথে। তো আমাদের এখানের মাছগুলো যেহেতু ফ্রোজেন করা থাকে অনেক দিন ধরে, তো এগুলো অনেক ভালো করে ক্লিন করতে হয়। লেবুর রস, লবণ, তারপরে হচ্ছে হলুদ, এগুলো দিয়ে হচ্ছে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম মাছগুলো, তারপর অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এতে করে রান্না করলে যত পুরনো মাছই হোক তেমন একটা গন্ধ আসে না। তো আমি আবার একটু ফ্রাইও করে নিব ভালো করে, এতে করে মাছটা খেতে মজা হয়। আমি মাছটা আবার অনেক প্রসেস করে রান্না করি, না হলে হচ্ছে আমার খেতে ভালো লাগে না, আর হচ্ছে অত একটা টেস্টও হয় না। আর মানে এভাবে রান্না করলে, মাছটা অনেক সুন্দর করে ক্লিন করে রান্না করলে দেখা যায় যে খেতেও অনেকটা টেস্ট হয়। তো এই তো এক এক করে সবগুলো রান্না করে নিচ্ছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।